সময়গুলা যে কিভাবে কাটে যাইতেছে বুঝতেই পারতেছি না। এই সকাল এই রাত কি করে যে সময়গুলা পার হয়ে যাইতেছে। সারাদিন আমার এই কুটুরিটারে নিয়ে কাটে যায় সময়। সকালবেলা উইটেই ভদ্রলোক গাড়ি চালানো শুরু করে দিছে, আর আমি আমার মতো টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। ওর কারণে আমার সকালবেলা ঘুমানোটাই হয় না। একদম ভোর ভোর উঠে যাবে, আর ওইটা আমাকেও ডাক শুরু করবে, মাম্মা ওঠো ওঠো চলো বাইরে যাই। তো ঘুম থেকে উঠে আমি বেরোইছি বলে ওর সাথে আমায় কত আদর কত ভালোবাসা দেখাচ্ছে। এখন অনেক কিছুই বুঝে, অনেক ফিলিংসেই বুঝতে পারে। তারপরে যে আমার আরেকটা যুদ্ধ শুরু, ওকে ব্রাশ করানো। ব্রাশটা যে কেন করতেই চায় না ইদানিং, তাও একটু একটু এখন নিজে নিজে করার চেষ্টা করতেছে। মাঝে মধ্যে আমি জোর করে করাই, আবার মাঝে মধ্যে ও নিজের ইচ্ছাই করে। তো আজকে বলতেছে দেও, আমি আমার নিজেরটা নিজেই করব। তো ওরেও ব্রাশ দিলাম, আমিও ব্রাশ করতেছিলাম উঠে। সকালবেলাটা আমাদের খুব ভালোই কাটে, দুই মা ছেলের এইভাবেই আমাদের বলতে গেলে সারাটা দিন কাটে দুজনের। ওর পাপা যতক্ষণ বাড়ি থাকে তো পাপার সাথে আনন্দ করে সময় কাটাই, আর বাকিটা সময় আমার পিছন পিছনই টুকটুক করে করে ঘুরতে থাকে। আমি যা করি সেটাই করে সাথে সাথে। তো ওরে ব্রাশ করে মুখ টুক ধুয়ে সুন্দর করে দিয়ে ওরে হালকা নাস্তা খাইতে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করতেছি। আমার বেসিনের উপর সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো ওটার পাতাগুলো সুন্দর করে ধুয়ে পানিটা পরিবর্তন করে তারপর ঘর ঝাড়ু থালাবাটি ধোয়া, ওগুলো তো রেগুলার বেসিকের কাজ করতেই হবে। সারাদিন কতবার ঘর ঝাড়ু দিতে হয় হিসাব নেই, কারণ আমার তো একটা আছেই বাচ্চা, ও সারাদিন এলোমেলো করতেই থাকে, এখন এইটা তো তখন ওইটা। কি আর করার, করুক, যতদিন করার আছে তো করবেই। বড় হয়ে গেলে তখন তো আর করবে না। মাঝে মধ্যে রাগ হয়ে যায় ঠিকই, কিন্তু আবার পরক্ষণেই ভাবি যে এখন দুষ্টুমি করবে না তো করবে কবে, বড় হয়ে গেলে কি আর দুষ্টুমি করবে। তো ঘর ঝাড়ু দিয়ে আমার যা থালাবাটি ছিল ওগুলাও ধুয়ে নিতেছি। এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর সেরকম খারাপ লাগে না। ওগুলো তো রেগুলার কাজ করতেই হয়, সকাল বিকাল থালাবাটি ধুতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, রান্না করতে হবে। এগুলো পার্মানেন্ট, এগুলো কখনো মিস নেই, করতেই হবে। আর আমি যেহেতু একা, যদি আর কেউ থাকতো না মাঝে মধ্যে অন্য কেউ করতো, কিন্তু এখন তো আমার কেউ নেই, আমি একাই, তো আমার কাজগুলো আমার একারই করতে হয়। তো যখন সময় পাই একটু একটু করে আমার কাজ আমি গুছাই নিই। আর সেরকম কাজ থাকে না, সারাদিন শুয়ে বসে থাকাই হয় বেশি। সকাল টাইমটা একটু কাজ করি, কাজ গুছাই নিয়ে রান্নাবান্না করে আমার কাজ শেষ। বাকি সময় বিকালে বসে থাকে, শুয়ে থাকে, ফোন দেখে একটু হাঁটাহাঁটি করে, ওভাবেই আমার সময় কেটে যায়। আর সকালে আমি আর ময়নাই উঠি, ওর পাপা একটু লেট করে উঠে, আমরা দুজন উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে বসে থাকি। আর এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ তো এই বৃষ্টি, হুট করে বৃষ্টি শুরু হয়ে গেলো, তো ভদ্রলোক ছাতা নিয়ে ঘোরা শুরু করে দিছে। তো ঘুরে এসে আবার আমার বলতেছে, মাম্মা খাবার হয়েছে? তা আমি ওর জন্য আগে একটা ডিম সিদ্ধ দিয়ে নিলাম, আর ওর এখন নিজের কাজ নিজেই করতে পারে অনেক কিছুতে। বললাম নেও তোমার ডিম তুমিই ছুলে খাইতে থাকো বসে বসে। তো বসে বসে খোসা ছাড়াইতেছে সুন্দর করে আপন মনে। অনেক কাজে এখন মোটামুটি করতে পারে। আমি যদি বলি মাম্মা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, খুঁজে খুঁজে নিয়ে আসবে। মাঝে মধ্যে বলবে না আমি পারবো না, কিন্তু আবার নিয়ে আসবে ঠিকই। যখন মুড যেরকম থাকে মুড অনুযায়ী চলে। তো ও সুন্দর করে ডিমের খোসা ছাড়াচ্ছে বসে বসে। তো এদিকে আবার ময়নার পাপাও ঘুম থেকে উঠে গেছে, তো আমি ভাবলাম ও খোসা ছাড়াতে থাকুক, আমি গিয়ে রুমটা আগে গুছাই নিই। রুমটা গুছাই নিচ্ছিলাম আমি সুন্দর করে, আগে কম্বলটা ভালো করে বাস করে নিয়ে তারপরে বাকি বালিশ সব কিছু গুছিয়ে সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে ঘরটা আবারও সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। তো ঘরটা গুছিয়ে তারপর আমরা দুজন মিলে খেতে বসে গেলাম। ময়নার পাপা সেরকম একটা সকালে খায় না, খুব মাঝে মধ্যে হঠাৎ খায়, খুব বেশি টাইমে ও খায় না, বাইরে গিয়ে টুকটাক এটা ওটা খায়, বাড়ি সেরকম একটা খায় না কিছু। তো বেশি টাইমে আমি আর আমার ছেলে একসাথে খাই। তো ওরেও বাদ দিলাম, আমিও বাদ দিলাম। ও তো ভাত নিয়ে কত নাটক, তো আমি ওরে বুঝ দিতেছি যে এইভাবে খাও ওইভাবে খাও, কত কিছু দিয়ে ফিটিং দিচ্ছি যেন একটু খাই। তো একটু মুখে দেয় আবার বের করে ওই করতেছে।